হঠাৎই এত সাজগোজের ভিডিও দেখে আবার ভয় পেয়ে যায় না। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিকেলবেলায় তো রেডি হয়ে নিলাম, মেয়ে রান্না করছে। আজকে তো পুরাই আমার চামের উপরে দিন যাইতেছে, মানে সকালবেলা মেয়ে, দুপুরে মেয়ে রান্না করছে, বিকালে আবার ওর বাবা ঘুরতে নিয়ে গেল। তো এই তো রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা আমাদের বাড়ির কাছেই। সেই নিজের থেকে কি জানি কি মনে করে বললো যে চলো আজকে তোমাদের ওই সারিঘাটের ওইদিকে একটু ঘুরাই নিয়ে আসি। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। বিকেলবেলা খাওয়া দাওয়া করে ওই যে মোটর সাইকেলে ছোটো মেয়ের সাথে সে যাচ্ছে আর আমরা সিএনজিতে করে যাচ্ছি। হঠাৎই প্রোগ্রাম, মানে একবার ভাবছি যাব কি যাব না, কারণ রাত্রে আমার ঘুম হয় নাই। মাঝে মাঝে আমার এরকম হয়, দেখা যায় এক সপ্তাহ খুব ভালোই থাকে, এক সপ্তাহ পরে আবার ঘুমটা কমে যায়। তো যাই হোক, রাতে ঘুম হয় নাই, তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দিছি, তারপরে এই তো রেডি হয়ে 5টার দিকে বের হয়ে গেছি। তো বড় মেয়ের মনটা খারাপ ছিল, কারণ ও বেচারেও ঘুমাইতে পারে না, এর মধ্যে পড়া থাকে, এর কোচিং থাকে, ব্যাচ থাকে। তো সে যাইতে চাইছিল না, কিন্তু তারে ধৈরা বাইন্দা মনে করেন অনেকটা প্যাকড আপ করে নিয়ে গেছি। আর এইখানে এই যে সূর্যের দৃশ্যটা যা লাগতেছে না বন্ধুরা, মানে একদম খোলা আকাশে একদম পড়ন্ত বিকেলবেলা সূর্যটা অস্ত যাচ্ছে দেখা মানে মনটা ভইরা গেল। তো যাই হোক, সূর্যের এই ভিডিওটা উঠাইলাম। আসলে আমরা যাইতে যেতে দেখি যে সূর্য অস্ত হয়ে গেছে অলরেডি। আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে আজান দিয়ে দিছে, কি আর করার। যাই হোক, একটু রাতের বেলায় ঘোরাঘুরি করলাম। এই তো চলে আসছি সারিঘাট। এইখানে আমার এই নিয়ে 4বার আসা হইলো, 4টা ঘুরে গেলাম। ঘোরার মতন তেমন কিছুই না, জাস্ট বাচ্চা কাচ্চা নিয়ে বিকেলবেলা একটু খোলামেলা পরিবেশে। আর খোলামেলা পরিবেশে কি যে মানুষের ক্রাউডি প্লেস, হাউকা, ওরে বাবা রে বাবা, মানুষ মানে বলে না, মানে ছারপোকার চাইতে মানুষের বংশবিস্তার বেশি। তো যাই হোক, এত কোলাহল, এত ক্রাউডি প্লেস ভাল লাগে না। এর জন্য ফার্স্ট টাইম যখন আমি ঘুরে গেছি তখনই আমার খুব বেশি পছন্দ না। বাসার একেবারেই নিকটে, কিন্তু তারপরেও ওই রকমভাবে যাওয়া হয় না। মানে এত লোকজন থাকবে থাকবে না কেন, কিন্তু এত ক্রাউডই ভাল লাগে না। তো যাই হোক, আমরা যে সময়টা গেছি অবশ্য সেই সময় লোকজন কিছু কমতেছিল, কারণ এইটার মধ্যে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে যায়। ওই যে আমরা 1 ঘন্টা মাঝখানে রেস্ট নিছি, তাতেই আমাদের কর্মসারা হয়ে গেছে। তারপরে যে এখানে কিছু বাচ্চাদের খেলার কিছু রাইড ফাইড ছিল, তো ওরা একটু খেলাধুলা, মানে এখানে একটু ইটি করলো চড়া। তারপরে এখানে এই যে দেখেন সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আকাশে মনে হয় সন্ধ্যা তারাও উঠে গেছে। তো এই যে ওরা চড়ক গাছে উঠছে, কিন্তু চড়ক গাছে উঠতে গেলে তাদের হচ্ছে 3 জন লাগবে, মানে নাগরদোলা যেটাকে বলে, আমরা খাস বাংলায় বলি চড়ক গাছ। ভাই কোনো এক সময় আমরাও যখন মানে একেবারে খাস নদীর ওই পারের কেরানীগঞ্জে আসছিলাম, তখন তো সেই চড়ক গাছই বলতাম। তো যাই হোক, মাঝে মাঝে আইসা পড়ে, তারপরে আবার আবার মাঝে মাঝে একটু শুদ্ধ ভাষাও বলি। তো এই তো এখানে পোলায় তো এটা জাম্পিং পায়, এত মানে মহা খুশি। সারাদিন যেটা নাকি খাটে লাফায়া পায় না, সেটা এখানে মানে না চাইতেই মেঘ না চাইতেই বৃষ্টি, এমন হয়েছে অবস্থা। তো এইখান থেকে নামবো না। তো বাপ দন কয়ে হ্যাঁ নামাইলাম। তারপর আবার এই নৌকা ঘুরতেছে, হেও মানে হ্যাঁ খুব মজা নিয়ে দেখতেছে। তো যাই হোক, ওর বোনরা এইটার মধ্যে উঠছে, তো ও আর বোঝে নাই, কারণ ও এইটা নিয়েই ব্যস্ত ছিল। এখনও বার্গেটিং করার বয়সটা হয়নি, মানে এই সব বিষয়ে। কিন্তু অন্যান্য বিষয়গুলোতে সে খুব ভালো বার্গেটিং করে। ওই যে অন্দ্রিলা ওইখান থেকে হাত দেখাইতেছে। আর আমাদের অসুস্থ বিবি তো চড়ক গাছে তো দেখলেন এক ঝলক করছে। সে আমার মতোই কোনো রাইডে উঠতে পারে না, কিন্তু মানে খুব ভাব দেখায় যে আমি এইটাই উঠুম ওইটাই উঠুম, কিন্তু লাস্টে গিয়ে একেবারে নিমজ্জিত হয়ে যায়। তো যাই হোক, এদের একটু ভিডিও তুইলা তারপরে দেখলাম আমাদের অসুস্থ বিবি এক কোনায় চুপ করে একটা চেয়ার ফাঁকা পাইছে, চুপ করে বয়ে রয়েছে ঠান্ডা মাথায়। তো এর নাকি মানে বমি পাইতেছে, অমুক তমুক, মাথা ঘূর্ণি দিছে। আরে এগুলি নিয়ে আসলে মানে কোথায় মুভ করা যায় না, এই যে চুপ করে হাসতেছে এখন। তো যাই হোক, তারে আমি বললাম যে তুই উঠোস কে লিগা, বলে কি কী করুম, আমাকে লজ্জা হয় না, উঠিস যে। তো তারপরে এখানে আবার ছিল চাপটির ঘর, এইটা তো আর মিস করা যায় না বলেন। সেই চাপটি ঘরে বানাই, কোনো সময় ঠান্ডা হয়ে যায়, কোনোটা পোড়া লাগা যায়, তার থেকে যে হেরা বানায় বানায় দেয় গরম গরম টপ টপ করে খাওয়াটা, এটা একটা অন্য ধরনের ফিলিংস। তো চাপটি বানাইতেছিল আর আমি এদিক দিয়া খাওয়ার জন্য প্রস্তুত করতেছিলাম যে কোনটা কিভাবে খাবো। ভাই যে ঝাল, একটার বেশি 2টা খাইলে মুখ পুইরা যায় এমন অবস্থা। তো এই যে আমি একটা সবুজ কালারের শাড়ি পরছিলাম, তো আমার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলেন। আর এইখানে খালামাদের স্টপ হয়ে গেছে গা। তো যাই হোক, খালামার এই জায়গাটুকু একটু কাইটা দিমু, স্টপ হয়ে গেছে গা। মানে এক মধ্যে খালামার স্টপ করছে, আরেক মধ্যে আমার পোলায় শুরু করেছে বালুর মধ্যে সে গড়াগড়ি। এর নিয়ে আসলে বলা যায় না, কি বলবো, এখন পোলাপান ফালায় থুয়ে যাওয়া যায় না, রাস্তাঘাটে ফালাইলে মানে সে ভিখারি মনে করবো। তো যাই হোক, এই যে এইখানে এই যে দেখেন চাপটি বানানোর প্রসেসিংটা খুব সুন্দর করে বানায় দেখেন। আমরা এই জিনিসটাই পারি না, আসলে পারলেও পারি না তা না, পারি, কিন্তু যে ধৈর্য হারা হয়ে যায়। তো যাই হোক, এখানে ডিম চাপটি খাইলাম আর হচ্ছে এমনি নর্মাল চাপটি খেলাম ভর্তা দিয়ে, দারুণ লাগছে। আজকের বিকেলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবেন।